আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাপড়ের ব্যবসায়ী। উহার দ্বারাই জীবিকা নির্বাহ করিতেন। খলিফা হওয়ার পরের দিন যথারীতি কয়েকখানা চাদর হাতে লইয়া বাজারে চলিলেন। পথিমধ্যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সহিত সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, আপনি যদি বেচাকেনা লিপ্ত থাকেন তবে খেলাফতের কাজ কি করিয়া চলিবে? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, তবে আমার পরিবার পরিজন কিভাবে চলিবে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর নিকট চলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে আমিনুল উম্মত আখ্যা দিয়েছিলেন। তিনি আপনার জন্য রাজকোষ হইতে কিছু ভাতা ধার্য করিয়া দিবেন। উভয়ে আবু উবায়দা রাদিয়াল্লাহু আনহুর নিকট যাওয়ার পর তিনি একজন মধ্যম শ্রেণীর মুহাজিরের সমপরিমাণ ভাতা ঠিক করিয়া দিলেন। একদা তাহার বিবি আরজ করিলেন যে কিছু মিষ্টি জিনিস খাইতে মন চায়। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, উহা খরিদ করার জন্য আমার নিকট তো কোনো পয়সা নাই। বিবি বলিলেন, আমি প্রতিদিনের খানা হইতে কিছু বাঁচিয়া রাখিয়া মিষ্টি খরিদ করিব। তিনি অনুমতি দিলেন। কয়েকদিন পর কিছু পয়সা জমা হইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, অভিজ্ঞতা জানা গেল এই পরিমাণ পয়সা আমরা বাইতুল মাল হইতে বেশি লইয়া থাকি। তারপর তিনি সঞ্চিত পয়সাগুলি বাইতুল মালে জমা করিয়া দিলেন এবং ভবিষ্যতে ওই পরিমাণ ভাতা কমিয়া নিলেন। ফায়দা: এত বড় খলিফার জীবিকার এই অবস্থা। বুখারী শরীফে বর্ণিত আছে, তিনি খলিফা হইয়া ঘোষণা করেন যে, আমার জাতি জানে যে আমি একজন ব্যবসায়ী এবং আমার ব্যবসা আমার খরচের জন্য যথেষ্ট। তবুও রাজকোষ হইতে এই জন্য ভাতা নিতেছি যে খেলাফতের দরুন মুসলমানের কাজে আমি লিপ্ত হইয়া পড়িয়াছি। মৃত্যুর সময় তিনি হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, বাইতুল মালের যাহা কিছু আছে আমার পরে ওই সব পরবর্তী খলিফার নিকট জমা করিয়া দিবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তাহার নিকট টাকা পয়সা কিছুই ছিল না। একটা দুধওয়ালা উট, একটা পেয়ালা এবং একজন খাদেম ছিল। অন্য রেওয়াতে আছে একটা উড়না ও একখানা বিছানাও ছিল। এইসব জিনিস হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট যায়। তখন তিনি বলেন, আল্লাহ পাক আবু বকরের উপর রহম করুন, তিনি পরবর্তী ওয়ালাদেরকে কষ্টের মধ্যে ফেলিয়া গিয়াছেন। ফাতহুল বারী। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর মদিনাবাসীকে ডাকিয়া তিনি ইরশাদ করিলেন, আমি ব্যবসায়ী ছিলাম, এখন তোমরা খেলাফতের কাজে আমাকে আবদ্ধ করিয়াছ, কাজে এখন আমার জীবিকার উপায় কি? লোকে বিভিন্ন প্রস্তাব করিল। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হইলে তিনি বললেন, আপনার এবং আমার পরিবারের জন্য যেই পরিমাণ না হইলে চলে না, ওই মধ্যম পরিমাণ ভাতা ঠিক করা হোক। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রায় অনুমোদন করিলেন এবং প্রয়োজনীয় মধ্যম ভাতা ধার্য করিলেন। তারপর একদিন হযরত আলী, হযরত উসমান, হযরত তালহা ও জুবায়ের রাদিয়াল্লাহু আনহু সকলেই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ভাতা বাড়াইয়া দিবার জন্য প্রস্তাব করিলেন। কিন্তু হযরত উমরের নিকট এই বর্ধিত ভাতার প্রস্তাব কে করিবে, ইহাতে কেহই সাহস পাইল না। অবশেষে সকলে মিলিয়া তাহার কন্যা উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার খেদমতে হাজির হইয়া তাহার বাবার ভাতা বাড়ানো সম্পর্কে তাহার সহিত আলাপ করিতে অনুরোধ করিলেন এবং ইহাও বলিয়া দিলেন যেন তাহাদের নাম প্রকাশ করা না হয়। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহা যখন এই প্রস্তাব হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নিকট করিলেন, তখন তাহার চোখে মুখে রাগের চিহ্ন ফুটিয়া উঠিল। তিনি ক্রোধ ভরে প্রস্তাবকারী কারা তাহাদের নাম জানিতে চাহিলেন। আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু আনহা বলিলেন, প্রথমে আপনার অভিমত জানিতে দিন।
তিনি ফরমাইলেন, যদি তাহাদের নাম আমি জানিতে পারিতাম, তাহাদিগকে এমন শাস্তি দিতাম যার দরুন তাহাদের চেহারা বিগড়ে যাইত। তুমি নিজেই বলো দেখি মা, সবচেয়ে ভালো পোশাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে কী ছিল? তিনি উত্তর করিলেন, 2টা হলুদ রঙের কাপড় ছিল, যাহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন এবং কোনো দেশের দূত আসিলে পরিধান করিতেন। আবার জিজ্ঞাসা করেন, তোমার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উৎকৃষ্ট খানা কি? তোমার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎকৃষ্ট খানা কি খাইয়াছেন? আরজ করিলেন, আমরা জবের রুটি খাইতাম, আমরা গরম রুটির উপর ঘিয়ের ডিব্বা উল্টিয়া দিতাম। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পুনরায় জিজ্ঞাসা করিলেন, উত্তম বিছানা কি কি ছিল যাহা তুমি বিছাইতে? আরজ করিলেন, একখানা মোটা ধরনের কাপড় ছিল, গরমের দিনে উহাকে 4 ভাঁজ করিয়া বিছিয়ে দিতাম এবং শীতকালে অর্ধেক বিছিয়া বাকি অর্ধেক গায়ে জড়াইয়া লইতেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, হাফসা, ওইসব লোকজনকে বলিয়া দাও যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতের আশায় নিজের আমলের দ্বারা একটা সীমারেখা নির্ধারণ করিয়া দিয়াছেন। আমিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে অনুসরণ করিয়া চলিব। আমি এবং আমার পূর্ববর্তী 2 মহাপুরুষের দৃষ্টান্ত এরূপ, যেমন 3 ব্যক্তি পথ চলিতে আরম্ভ করিল। প্রথম ব্যক্তি মঞ্জিলে মকসুদে পৌঁছিয়া গিয়াছেন, দ্বিতীয় ব্যক্তিও তাহার পদাঙ্ক অনুসরণ করিয়া প্রথম ব্যক্তির নিকট পৌঁছিয়া গিয়াছেন। এখন তৃতীয় ব্যক্তিও সেই পথে চলিতে আরম্ভ করিয়াছে। যদি সে তাহাদের তরিকা ছাড়িয়া অন্য পথ অবলম্বন করে, তবে কখনো তাহাদের সহিত মিলিতে পারিবে না। আশহার ফায়দা, ইহা হইল সেই ব্যক্তির অবস্থা, যাহার নাম শুনিলে ভয়ে দুনিয়ার রাজা বাদশাদের কম্পন আসিয়া যাইত। কত বড় আড়ম্বরহীন জীবন যাপন করিয়া গেলেন তিনি। একবার খুতবা পড়ার সময় দেখা গেল তাহার লুঙ্গিতে 12টা তালি রহিয়াছে, তন্মধ্যে একটা চামড়ারও ছিল। একবার জুমার নামাজে আসিতে একটু দেরি হইয়াছিল, আসিয়া ওজর করিয়া বলিলেন, আমার কাপড়খানা ধুইয়া দিয়াছিলাম, ইহাতে দেরি হইয়া গেল, আর ইহা ছাড়া আমার অন্য কোনো কাপড়ও ছিল না। আশহার। একদিন তিনি খানা খাইতেছিলেন, গোলাম আসিয়া আরজ করিল, উতবা বিন আবি ফারকাদ রাদিয়াল্লাহু আনহু আসিয়াছেন। তাহাকে ঘরে ডাকিয়া খানায় শরিক হইতে বলিলেন। এত মোটা খানা ছিল যে উতবা সেটা খাইতেই পারিতেছিল না। সে বলিল, ময়দার রুটি হইলে কি ভালো হইত না? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সকল মুসলমান কি ময়দা খাইতে সক্ষম? সে বলিল, তাহা কি করিয়া সম্ভব? তখন ফরমাইলেন, আফসুস, তুমি কি চাও যে আমি সব লজ্জত দুনিয়াতে ভোগ করিয়া লই? উসদুল গাবা। এইভাবে হাজার নয় বরং লক্ষ লক্ষ ঘটনা রহিয়াছে, যাহার অনুসরণ করা এই জমানায় আমাদের পক্ষে সম্ভবপর নয়। তবে সেই রকম আমল করার কমপক্ষে অন্তরে আশা তো রাখিতে হইবে, যাহার ফলে আমাদের দৃষ্টি উপরের দিকে না গিয়া কিছুটা নিচের দিকে থাকিবে। ইয়া আল্লাহ, আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুন।